আজকে তিনি মারা গেছেন বলে আমরা এই কথাগুলো বলছি তা নয়, এটা একটা বাস্তব সত্য কথা। অত্যন্ত সুন্দরভাবে চমৎকারভাবে কথাগুলো তুলে ধরেছেন সুব্রতদা। আসলে যে কথাগুলো বলেছেন অত্যন্ত সত্য কথা। অসংখ্য তার বক্তব্য এখন ইউটিউবে বা সামাজিক গণমাধ্যমে ভেসে বেড়াচ্ছে। তিনি বারবার বলতেন এই দেশ হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, উপজাতি সবার, এটা আমরা এমন এক দেশে বাস করছি। আমাদের রাজনৈতিক দল, আমরা আমাদের এমন একটি রাজনৈতিক দল করি, আমাদের রাজনৈতিক দর্শন হচ্ছে প্রত্যেকটি মানুষের ঠাঁই, প্রত্যেকটি মানুষের ঠিকানা, প্রত্যেকটি মানুষের আশ্রয়। তার এই বক্তব্য এখন ইউটিউবে ভেসে বেড়াচ্ছে। কি অসাধারণ অসাম্প্রদায়িক একজন নারী। একদিকে যেমন তিনি ধর্মপ্রাণ, আবার একই সাথে তিনি খুব প্রচন্ড রকমের অসাম্প্রদায়িক মানুষ। একজন ধর্মপ্রাণ মানুষ কখনোই সাম্প্রদায়িক হতে পারে না। সত্যিকার অর্থে যদি সে তার ধর্মের মূল ভ্যালুস গুলাকে, মূল্যবোধ গুলাকে লালন পালন করে, কেউ কখনোই ভয়াবহ হিংসা বিদ্বেষ পোষণ করতে পারে না। ধর্মপ্রাণ মানুষের এটা হয় না। এবং একদিকে যেমন ধর্মপ্রাণ মানুষ, আরেকদিকে তিনি আধুনিক মানুষ, আরেকদিকে অসাম্প্রদায়িক মানুষ। তিনি এমন এক জাতীয় নেতা, তার আশ্রয়ে প্রত্যেকটি ধর্মবর্ণের মানুষ তারা আশ্রয় পেত। তারা মনে করত তিনি তাদের একজন আশ্রয় ছায়া দেওয়া এক ব্যক্তিত্ব। তিনি আজ চলে গেলেন আমাদের। মানে দীর্ঘদিন রোগের শোকে তিনি একেবারেই মানে গভীরতর অসুস্থ হয়ে পড়লেন। তারপরে চলে গেলেন। তার চলে যাওয়া, তার এই মৃত্যু, আমি মনে করি এটি একটি হত্যাকাণ্ড। সেখানে না, একজন মহিলা তিনি হাঁটতে হাঁটতে গেলেন জেলখানার ভিতরে, ফিরে আসলেন একেবারেই অর্ধ লাশ হিসেবে, গুরুতর অসুস্থ হিসেবে। তার মানে জেলখানার ভিতরে তার ওষুধে, তার খাবারে নানাভাবে কারসাজি করা হয়েছে। তিনি যাতে ধীরে ধীরে ক্ষয়ে ক্ষয়ে তিনি নিঃশেষ হয়ে মৃত্যুর মধ্যে ধরে পড়েন, সেই ব্যবস্থাটাই সেদিন করা হয়েছে। তৎকালীন সরকারে যারা ছিলেন তারা সেই কাজটি করেছে। এই কারণে আমি বলি এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। দেশনেত্রী এবং খালেদা জিয়ার এই নীতি, তাকে মৃত্যুর থেকে ঢেলে দেওয়া হয়েছে চক্রান্ত করে, ষড়যন্ত্র। এইরকম যে কথা সুব্রতদা বলছে, সজ্জন মানুষ, মৃদুভাষী মানুষ, স্বল্পভাষী মানুষ। আমরা দেখেছি কোন কোন রাজনীতিবিদ প্রচন্ড কটূক্তি করছেন তাকে, যারা যিনি তাকে প্রতিপক্ষ মনে করতে কটূক্তি করছেন, বাজে কথা বলছেন, নানাভাবে হেনস্থা করছেন। কিন্তু তার পাল্টা হিসেবে তিনি একটাও অসাধারণ কথা বলেননি। তার সাংস্কৃতিক উচ্চতা এত বেশি ছিল, এত উপরে ছিল যে সেখান থেকে তিনি কখনোই নেমে আসেননি সাধারণ স্তরে। নেমে এসে পাল্টা তিনি গুরুত্বপূর্ণ কথা বলেন। এটাই হচ্ছে বেগম খালেদা। সুতরাং দৃষ্টান্ত রেখে গেছেন। তিনি যে সততা, নিষ্ঠা এবং অঙ্গীকার, রাজনীতি মানে তো হচ্ছে, এখনকার মানুষ মনে করে যে যে ব্যক্তিটি কথায় কথায় বরখেলাপ করে কথা, সেই বড় রাজনীতি। এই দেশে এমন একটি মাত্রা তৈরি করেছিলেন বেগম খালেদা জিয়া যে না, রাজনীতি মানে হচ্ছে জনগণের কাছে যে অঙ্গীকার করবো, সেই অঙ্গীকার থেকে বাস্তবায়ন করে রক্ষা। এটা অসাধারণ দৃষ্টান্ত বাংলাদেশের
সকল রাজনীতিবিদের জন্য এবং অনাগত ভবিষ্যতে নতুন যে রাজনৈতিক প্রজন্ম তৈরি হবে বা রাজনীতিবিদ তৈরি হবে তাদের কাছেও এটি একটি দৃষ্টান্ত থাকবে। ইতিহাস ঘেটে তারা দেখবে যে একজন মানুষ যিনি রাজনীতি করতে গিয়ে বাবরঙ্গর কথা বলেননি, মিথ্যা অঙ্গীকার করেননি, অসত্য ওয়াদা করেননি, যা বলেছেন সেইটাই করার চেষ্টা করেছেন। উনি মারা গেছেন কিন্তু এই অর্জনটুকু রেখে গেছেন কোটি কোটি মানুষের হৃদয়ে। তিনি চিরস্থায়ী ভাবে বাসা বেঁধে গেছেন। এই বাসা এত শক্ত